দেখুন, এই নিউ গড়িয়া মেট্রো স্টেশন দিয়ে যারা যাতায়াত করেছেন তারা জানবেন গত 15 বছরে এখানকার ছবিটা আমূল বদলে গিয়েছে। মেট্রোকে কেন্দ্র করে একের পর এক আবাসন প্রকল্প, মার্কেট, বাস স্ট্যান্ড ছবিটা বদলে গিয়েছে। সেই মেট্রো স্টেশনকে ভেঙে ফেলতে হচ্ছে। আমি হিন্দোলের সঙ্গে এই কারণে কথা বলবো, সকালে হিন্দোল তুমি বলছিলে ভার কমানোর কাজটা ইতিমধ্যে শুরু হয়েছে, শেডগুলো খোলা হচ্ছে। এই মুহূর্তের কি ছবি? একেবারে সুব্রজিৎ, তোমাকে বলে রাখি শিয়ালদা দক্ষিণ শাখার সঙ্গে কিন্তু এই নিউ গড়িয়া মেট্রো স্টেশন অর্থাৎ যেটা কবি সুভাষ মেট্রো স্টেশন কানেক্ট করা হয়েছিল। কেননা এখানে কিন্তু যেটা তোমাকে বলে রাখি যে বর্তমান যে পরিস্থিতি, যে যাত্রীদেরকে কিন্তু মেট্রো ধরানোর জন্যই এই নিউ গড়িয়া স্টেশন তৈরি হয়, নিউ গড়িয়া মেট্রো স্টেশন সংলগ্ন। এবং বর্তমান পরিস্থিতি ক্যামেরা পার্সন অভিজিৎ দাস তোমাকে দেখাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ রাত্রে সন্ধ্যা শুরু হওয়ার সাথে সাথেই কিন্তু সমস্ত লাইট মেট্রো স্টেশনে অফ, অর্থাৎ কিনা মেট্রো স্টেশন সম্পূর্ণ যে বন্ধ এটা একেবারে স্পষ্ট। এবং সবচেয়ে ভয়ের বিষয় যেটা মেট্রো কর্তৃপক্ষ যেটা জানিয়েছিল যে পিলারের মধ্যে ফাটল তারা দেখতে পেয়েছেন, শুধু তাই নয়, তোমাকে বলে রাখি যে মেট্রো প্ল্যাটফর্মে যখন আসছে সেই মেট্রোর রেকগুলোর যে পাদানি, সেই পাদানিটা কিন্তু মেট্রো প্ল্যাটফর্ম থেকে কিন্তু অনেকটাই নিচে, অর্থাৎ যাত্রীরা ওঠানামা করলে যে কোনো সময় বড়সড় বিপদের সম্ভাবনা ছিল। পাশাপাশি ওপরের যে শেডের অংশটা দেখাতে বলবো অভিজিৎকে, যে এখানে কিন্তু বিভিন্ন জায়গায় শেড খুলে নেওয়া হয়েছে। ইতিমধ্যে খোলার অংশটাও তোমাকে দেখাবো। সকাল থেকে সেখানে শেড খোলা হয়েছে, বিদ্যুৎ সংযোগ, এখানে লাইটের যে ব্যবস্থা ছিল সেই লাইটের ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এই যে মেট্রোর ব্লু লাইন অর্থাৎ কিনা নিউ গড়িয়া কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার যে লাইন, তার মধ্যে নিউ গড়িয়া মেট্রো স্টেশন সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। এবং এই মেট্রো স্টেশন সম্পূর্ণ ভেঙে দিয়ে নতুন করে তৈরি করা হবে এবং তারপরেই আবার পরিষেবা শুরু করা হবে। একটা স্টেশন যেটা পরিষেবা শুরু করার মাত্র 15 বছরের মধ্যে সম্পূর্ণ ভেঙে ফেলতে হচ্ছে। সেই অর্থে এই মেট্রো স্টেশন, নিউ গড়িয়া মেট্রো স্টেশন এখনো পর্যন্ত প্রাপ্তবয়স্ক হয়নি। তাকে সম্পূর্ণ ভেঙে ফেলা হবে। সংস্কার করতে অন্তত একটা বছর সময় লাগবে। তার কারণ সেখানে ফাটল দেখা দিয়েছে, নিউ গড়িয়া মেট্রো স্টেশনের একাধিক অংশ বসে গিয়েছে, পিলার পর্যন্ত হেলে পড়েছে। কি অবস্থা একবার দেখুন। শেষ পর্যন্ত ভেঙে ফেলতে হবে কবি সুভাষ মেট্রো স্টেশন। কার্যত নতুন করে তৈরি করা হবে গোটা স্টেশন। গত সোমবার নিউ গড়িয়া মেট্রোর প্ল্যাটফর্মে একের পর এক পিলারে ফাটল চোখে পড়ে। দেখা যায় বেশ কয়েকটি পিলার হেলেও পড়েছে। সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য নিউ গড়িয়া মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার সবকিছু খতিয়ে দেখে গোটা মেট্রো স্টেশন সংস্কারের সিদ্ধান্ত নিল মেট্রো কর্তৃপক্ষ। সূত্রের খবর, সংস্কারের জেরে অন্তত বছরখানেক বন্ধ থাকতে পারে নিউ গড়িয়া মেট্রো স্টেশন। বর্তমানে মেট্রো কর্তৃপক্ষ যেটা বলছে যে স্টেশনের যা পরিস্থিতি, তারা পরীক্ষা নিরীক্ষা করার পর, ইঞ্জিনিয়াররা দেখার পর যেটা সিদ্ধান্ত নিয়েছেন যে এই পরিস্থিতিতে নিউ গড়িয়া থেকে মেট্রো চলাচল করানো সম্ভবপর নয়। সেই কারণে মেট্রো স্টেশনটি সম্পূর্ণ ভাঙা হবে এবং সেই ভাঙার কাজ করার পর সেটাকে পুনর্নির্মাণ করে আবারও মেট্রো সচল করতে প্রায় বছরখানেক সময় লাগতে পারে আনুমানিক, তেমনটাই কিন্তু তারা মনে করছেন। আমাকে এখন এখান থেকে অটো ধরে গোড়ে স্টেশন যেতে হবে, গোড়ে স্টেশন থেকে অটো ধরে আমাকে আবার শহীদ ক্ষুদিরামে যেতে হবে। কিন্তু অটো বিভৎস লাইন, এখন যাওয়ার পরিষেবা খুব খারাপ, খুব সমস্যা। মেট্রো বন্ধ হয়ে যাওয়া থেকে প্রচুর সমস্যায় পড়ছি। অফিসে যেতে পারছি না, এই ডিলেট হয়ে যাচ্ছে, অফিসে যাওয়ার একটা টাইম থাকে। মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর, বসে যাচ্ছে নিউ গড়িয়া মেট্রো স্টেশনের বিভিন্ন অংশ। প্ল্যাটফর্ম এতটাই বসে গেছে যে মেট্রোর পাদানি অনেক নিচে চলে গেছে। ফাটল ধরেছে দক্ষিণেশ্বরমুখী আপলাইনে প্ল্যাটফর্মের বেশ কয়েকটি থামে। সব দিক খতিয়ে দেখে কার্যত নতুন করে তৈরি করতে হবে গোটা স্টেশন। সূত্রের খবর, আপাতত অন্তত বছরখানেক নিউ গড়িয়া পর্যন্ত গড়াবে না পাতাল রেলের চাকা। মানুষ একটা জিনিসে অভ্যস্ত হয়ে পড়েছে, মানে অ্যাজ এ ডেলি লাইফ, মানে আমাদের এখানে আসাটা বেসিক্যালি মেট্রোর উপর বেস করেই আসা। যে রেসিডেন্স সেটা তৈরি হয়েছিল মেট্রোর উপর বেস করে। তাহলে কিন্তু মানে আমাদের টোটাল যে প্ল্যানিং বা সিস্টেম, যেরকম মানুষ তো একটা আশা নিয়ে বাড়ি করে বা ফ্ল্যাট কিনে যায় কিছু করে, তো সেই পুরো সিস্টেমটাই পাল্টে গেছে। 2010-এর অক্টোবরে মহালয়ার দিন চালু হয় নিউ গড়িয়া মেট্রো স্টেশন। মাত্র 15 বছরে এই অবস্থা হয় কিভাবে? এই পরিস্থিতিতে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলেছে সিপিএম। আমরা দীর্ঘদিন ধরে মেট্রো রেলের দাবি করেছিলাম। টালিগঞ্জের পর তার এক্সটেনশন হোক দক্ষিণে নিউ গড়িয়া। তো আমাদের দিল্লি টাকা আদায় করেছিল রাজ্য সরকার থেকে, কিন্তু কাজ করেছিল দিল্লির রেল, তার মন্ত্রীর নাম মমতা ব্যানার্জি। ওখানেও এমন টাকা ভাড়া মেরেছেন যে 15 বছরের মধ্যে স্টেশনটা নষ্ট হয়ে গেল। এত টাকা বেড়েছে। পাল্টা তৃণমূল নেতা কৃষাণু মিত্র সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, সুজন চক্রবর্তী অভিযোগ করছে যে নিউ গড়িয়া মেট্রো পিলারে ফাটল ধরেছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন কাটমানি খাওয়া হয়েছে। ঘটনা হলো 1999 সালে এই প্রকল্পের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বাজেট ঘোষণা করেন। কাজ শুরুর পরই উনি রেলমন্ত্রক ছেড়ে দেন। যেখানে ফাটল ধরেছে সেটা বানানো হয় 2005-2007 সালে, যখন রাজ্যে বাম ও কেন্দ্রে
বাম সমর্থিত ইউপিএ 1 সরকার ছিল। 2004 থেকে 9 সালে কেন্দ্রের রেলমন্ত্রী ছিলেন সিপিএম সমর্থিত লালু প্রসাদ যাদব। তার আমলেই এই অংশের মূল নির্মাণটা হয়েছিল। 2009 থেকে 2011 দেড় বছরে দিদি দায়ী হয় কি করে? এরা এত মিথ্যা বলে কেন? তবে নিউ গড়িয়া স্টেশন বন্ধ থাকলেও আগের স্টেশন শহীদ ক্ষুদিরাম অর্থাৎ ব্রিজি পর্যন্ত চালু আছে আপ ও ডাউন ব্লু লাইনে পরিষেবা। হিন্দোল দে, অর্ণব মুখোপাধ্যায়, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।